আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি নারকেল বিস্কুট পিঠা। এই নারকেল বিস্কুট পিঠাটা কোনো রকমের ছাঁচ ছাড়া আমি ঘরে থাকা জিনিস দিয়েই নকশাটা তুলেছি। আর এই নারকেল বিস্কুট পিঠাটা আমি 4 রকমের ডিজাইন করেছি। নারকেল বিস্কুট পিঠাগুলো ভেজে আপনারা 1 মাস সংরক্ষণ করে খেতে পারেন। প্রথমে আমি একটা সসপ্যানে নিচ্ছি হাফ বাটি নারকেল আর নিচ্ছি হাফ বাটি চিনি। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। তারপর আমি যেই কাপ দিয়ে পানি মাপছি সেই কাপের 1 কাপ নিয়েছি চালের গুঁড়া আর তার জন্য দিচ্ছি 1.5 কাপ পানি। আর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন পানিতে যখন বলক চলে আসবে তখন আমি চালের গুঁড়াটা দিয়ে ভালো করে একটা কাই তৈরি করে নেব। এভাবে করে একটা শক্ত কাই তৈরি করে নেব। আমরা সাধারণত যেভাবে চালের রুটি বানানোর জন্য কাই তৈরি করি ঠিক সেভাবে একটা কাই তৈরি করে নেব। এখন কিছুক্ষণ রেস্টে রাখবো। আর ভালো করে আমি মুথে নিয়েছি, কতটা সফট করে মেখে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন। আটাটা মথার সময় যদি হাতে আটা লেগে যায় তাহলে আপনারা একটু তেল দিয়ে ভালো করে মুথে নিতে পারেন। এখন আমি যে 3টা উপকরণ দিয়ে পিঠার নকশা তুলবে সেই উপকরণগুলো প্রায় সকলের ঘরেই থাকে। এখন এগুলা দিয়ে আমি একটা ছাকনা দিয়ে, একটা হ্যান্ডউইচ দিয়ে আর একটা কাঁটা চামচ দিয়ে এই 4 রকমের ডিজাইন তুলব। খুবই সহজ আর আপনারা দেখে বুঝতে পারবেন কতটা সহজ আর কিভাবে এগুলা করেছি। আমি প্রথমে একটা বোর্ডে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে লেচি কেটে নেব। এভাবে লেচি করে হাত দিয়ে হালকা হাতে চাপ দিব। দিয়ে এখন নকশাটা তোলার জন্য আমার এখানে লাগবে তেল। তেলটাতে লেচিটা মাখিয়ে নিলাম। তারপরে একটু হালকা হাতে চাপ দিয়ে পিঠার ডিজাইনটা উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন পিঠার ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে সেট হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে পিঠার ডিজাইনটা উঠিয়ে নেব। পিঠার ডিজাইনটা আস্তে আস্তে করে উঠিয়ে দেখুন কতটা সুন্দর ডিজাইন হয়েছে। আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটা করে দেখাচ্ছি। আসলে এখানে বলে বোঝানোর কিছুই নাই, দেখে আপনারা বুঝে নেন যে আমি কিভাবে এই কাজটা করেছি। হালকা হাতে চাপ দিয়ে পিঠার ডিজাইনটা উঠে যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে কোনো ছাঁচ দিয়ে তৈরি করেছি। তারপর আমি আবার লেচি কেটে নিলাম। লেচি কেটে এই লেচিটাকে একটু সামান্য লম্বাটে করে নেব। আমি একটু শামুক পিঠার ডিজাইন দেওয়ার জন্য এই লেচিটাকে লম্বা করে নিয়েছি। আমি আবারও লেচিটাতে তেল মাখিয়ে নিয়েছি। এভাবে করে লম্বা করে হাত দিয়ে চাপ দিলাম। চাপ দিয়ে এখন আস্তে আস্তে জড়িয়ে নেব। এই যে আমার শামুক পিঠা রেডি। এভাবে করে এই পিঠাগুলো রেডি করে নিয়েছি। এভাবে করে আবারও একটা লিচি কেটে নিয়েছি। আর এখন আবার নতুন একটা পিঠার ডিজাইন দেব। একটা হ্যান্ডউইচ দিয়ে আমি এখন পিঠার ডিজাইনটা তুলব। প্রথমে আমি তেল মাখিয়ে নিলাম যাতে সহজে খুলে আসে। তেলটা মাখিয়ে নিলে এই হ্যান্ডউইচ থেকে সহজে খুলে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। আস্তে আস্তে এভাবে খুলে নিলাম। এই যে দেখুন কতটা বিস্কুট পিঠার ডিজাইনটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি এই পিঠাগুলো বানিয়ে নিলাম। আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটা করে দেখাচ্ছি। হ্যান্ডউইচে আর না হলে লেচিতে তেল মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আবারও আরেকটা লেচি কেটে নিয়েছি। এই লেচিটাতে তেল মাখিয়ে আস্তে আস্তে হাতে চাপ দিয়ে একটু বড় করে নেব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি নকশাটা তুলব। কাঁটা চামচে তেল মাখিয়ে নিচ্ছি, নকশাটা যেন সহজে উঠে। কাঁটা চামচ দিয়ে চেপে চেপে আমি এই নকশাটা উঠিয়ে নিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর এই নকশাটা হয়েছে। খুবই সহজে ঘরে থাকা ছাঁচ দিয়ে আমি এই নকশাগুলো উঠিয়েছি। আর দেখুন 4 রকমের এই নকশাগুলো উঠিয়েছি। এখন এদিকে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো ভেজে নেব। এক এক করে আমি সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
আর পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, এতে ভেঙে যাবে। এক পাশ যখন লাল হয়ে উঠবে তখন পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে, আর না হলে নকশাটা সঙ্গে সঙ্গে নাড়া দিতে গেলে নকশাটা নষ্ট হয়ে যাবে। এভাবে হালকা চুলার আঁচটা হালকা মিডিয়াম আঁচে রেখে লাল করে ভেজে নিতে হবে। এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর আর লোভনীয়। খেতে কিন্তু অসম্ভব মজা এই পিঠাগুলো। নারকেল বিস্কুট পিঠাগুলো খেতে নারকেল দেওয়ার জন্য খেতে অসম্ভব মজা লাগে। আর চালের গুঁড়া দিয়ে যেহেতু এই পিঠাটা তৈরি মুচমুচে হয়, এই পিঠাগুলো আপনারা তৈরি করে কম করে 1 মাস রেখে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই পিঠাটা দেওয়া যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।